আজকে মেলায় আসার পর এতটা বোরিং হয়েছি, কখনো এর আগে এমনটা হয়নি। ও মাই গড, এত পরিমাণ গরম ছিল রে গাইস, কি বলবো। একদম গরমে দুজনে ঘেমে যাচ্ছিলাম। জান্নাত তো প্রায় ঘুমিয়ে পড়ছিল। মেলায় এসে দেখতে থাকুন, পুরো ভিডিওটা মজা পাবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আপনি দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হচ্ছি। এদিকে তারা মা মেয়ে দুজনেই রেডি হচ্ছে মেলায় যাওয়ার জন্য। খুবই এক্সাইটেড দুজনেই। আমরা সবাই মিলে আজকে মেলায় যাব, অনেক ঘোরাঘুরি করব, অনেক কিছু খাবো, অনেক কিছু দেখব। সবাই দেখবেন আমাদের সাথে, আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে মেলায় গিয়ে আমরা কি কি করছি। দুজনেই খুব সুন্দর করে রেডি হচ্ছে, সাজগোজ করছে। তারা মেলায় যাবে, কারণ মেলায় অনেক এনজয় করতে হবে, তাই মেলায় যাবো যেহেতু একটু সাজগোজ তো করতেই হবে। মেলায় যাওয়ার পর আমরা যা দেখলাম ভাই, এত পরিমাণ মানুষ। আমরা সকাল সকাল গিয়েছি, জানি যে বিকালে অনেক বেশি ভিড় হবে, অনেক বেশি মানুষ হবে, এত চাপাচাপির মধ্যে যাওয়া যাবে না। তাই চিন্তা করলাম যে একটু সকাল সকাল যাই। কিন্তু সকাল সকাল গিয়ে আমরা ও মাই গড, এত বেশি লোকজন ছিল ভাই, কি বলবো। মানুষের জন্য মানে একদম পা ফেলানো যাচ্ছিল না, এত পরিমাণ মানুষ। আমরা যা ভেবেছিলাম তা পুরো উল্টো হয়ে গেল। ভেবেছিলাম সকাল সকাল মানুষ কম যাবে, কিন্তু সকাল সকাল যে এত মানুষ যাবে তা আমরা কখনোই কল্পনাও করতে পারিনি। এদিকে তো দেখতে পাচ্ছেন যে জান্নাত একদম পুরো বোরিং হয়ে আছে, আর মনে হচ্ছে সে এখনই ঘুমিয়ে পড়বে। সে বলছিল যে আমরা চলে যাব, থাকবো না। কিন্তু কি করব, মেলায় যেহেতু গিয়েছি, কিছুটা সময় তো এনজয় করতেই হবে। আসলে সত্যি এত বেশি বোরিং লাগছিল, আমরা এক জায়গাতেই প্রায় আধা ঘন্টা কাটিয়ে দিই। এখানে মোটরসাইকেল পার্কিং করেছিলাম, সেখানে অনেকক্ষণ সময় কাটিয়ে দিই, কারণ আমরা কোথাও যেতে ভালো লাগছিল না। কারণ যেদিকে যাব সেদিকে মানুষ, আর ছোট্ট মানুষ মামুনিকে নিয়ে হাঁটাহাঁটি করা বা মানে এদিক সেদিক যাওয়া আসলে একটা বোরিং, মানে কি বলবো, সব মিলিয়ে একটা মানে খুব কষ্টকর একটা কাজ ছিল আমাদের জন্য। তো আমার মামুনিকে আইসক্রিম খাওয়াচ্ছি, সে আইসক্রিম দেখে বলছে বাবা আইসক্রিম খাবো। তো সেই সুযোগে চিন্তা করলাম আইসক্রিমটা সে খাক, আমরা একটু রেস্ট নিয়ে নিই। কারণ মোটরসাইকেল জার্নি করে মানে আরামেই ছিলাম, কিন্তু যখনই পার্কের ভিতরে ঢুকলাম এত মানুষের ভিড়ে মোটরসাইকেলটা আমি যেখানে পার্কিং করবো সেই পর্যন্ত নিয়ে আসাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং কাজ। তারপর এখানে মোটরসাইকেল পার্কিং করে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করি, মানে নিজেরা একটু ছবি টবি তুলি। আর জান্নাত একটু নিজেকে একটু রিফ্রেশ করতেছিল, তাও আমরা চলে যাচ্ছিলাম এখান থেকে। আমরা চিন্তা করলাম যে এবার একটু ঘোরাফেরা করা যাক। মামা খুব সুন্দর করে বাবুল ফুলাচ্ছিল, তো মামাকে বললাম একটু বাবুলটা আমাদের দিকে দেন। ও মাই গড, কত সুন্দর। আসলে এই বাবুলগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমার মেয়েকে এটা কিনে দিলাম, বাসায় গিয়ে দুই বা মেয়ে মিলে আমরা খেলা করবো বাবুলটা দিয়ে। আমার বাবুল খুব ভালো লাগে, আমার খুব পছন্দ। কারা কারা আমার মতো বাবুল পছন্দ করেন অবশ্যই জানাবেন। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে নতুন করে শুরু করা, নতুন করে পথ চলা, সব কিছু নিয়ে আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি আনন্দ করছিলাম আমরা। ওদিকে অনেকেই ফটোশ্যুট করতেছিল, তো আমার মেয়ে আর জান্নাত বললো ফটোশ্যুট করবে। এদিকে একদম সম্পূর্ণ ফ্রিতে এই বোনটি একটা কোম্পানির পক্ষ থেকে তারা সুন্দর করে আর্ট করে দিচ্ছিল। আমার মেয়েটা সুন্দর করে গিয়ে বলছে আন্টি আমাকে আর্ট করে দাও। মেয়েটা খুব সুন্দর করে তার গালে আর্ট করে দিচ্ছে। আমরা খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম। সব কিছু মিলে আজকের এই সকালটা যেন ভালো ছিল। সকাল বলতে তখন সকাল ছিল না, সকাল দুপুর মিলিয়ে আমরা প্রায় 3টা পর্যন্ত ওখানে ছিলাম। সকাল 11টা থেকে 3টা বন্ধ ছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, আর মানে কখন যে সময়টা চলে গেলে বুঝতে পারলাম না। ওইদিকে আমার অফিস ছিল, সব কিছু মিলিয়ে খুব ভালো একটা সময় কাটছিল আমাদের। চিন্তা করে দেখুন আমার মেয়েটা কতটা স্থির হয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। এখানে অনেক মামুনিরা এবং অনেক রমণীরা সবাই কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে তারা আর্ট নিয়ে ব্যস্ত ছিল। জান্নাতকে বলছিলাম যে আমি তোমার গালে একটা আর্ট করে দিই, সে মানে কোনোভাবেই দিচ্ছে না। মেয়ে মানুষ তো, তাদের মেকআপ নষ্ট হয়ে যাবে সেই বলে কথা, তাই দিচ্ছে না। তো আমার মেয়েটা কিন্তু আর সেই চিন্তা করেনি, তাকে সুন্দর করে আমি আর্ট মানে ওই বোনটা আর্ট করে দিল। খুব ভালোই লাগছিল, সবাই একসাথে আনন্দ করছে। এদিকে কনসার্টও হচ্ছিল, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কনসার্ট দেখলাম, কনসার্ট উপভোগ করলাম। কারণ মেলায় যাব কনসার্ট দেখবো না সেটা তো একেবারেই হয় না। মেলায় গেলে কনসার্ট দেখতেই হবে, মাস্ট বি। এটা আমার খুব পছন্দ, কারণ গান শুনতে অনেক বেশি ভালো লাগে। তাই অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে গান শুনলাম। গান শুনতে শুনতে এখান থেকে ব্যাক করলাম। মেলায় যাবে অবশ্য মেয়ে মানুষ কসমেটিক কিনবে না, এটা কি করে হয়। দেখুন তারা কসমেটিক কেনার জন্য রেডি। আর কসমেটিক বলতে মেলায় তো অনেক কিছু কেনাকাটা করতে হবে, আর পয়লা বৈশাখ বলে কথা, কেনাকাটা একটু একটু না করলেই নয়। তাই দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ, ভাই একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি অবস্থা, কি পরিমাণ মানুষ।
এত পরিমাণ মানুষ হয়েছিল যে এখানে মানে একদম পা ফেলানোর জায়গা ছিল না। ময়মনসিংহ সার্কিট হাউস এই পার্কটা এমনিতেই আমাদের খুবই জনপ্রিয় একটি পার্ক। আমরা এমনি প্রতি শুক্রবারে প্রতি ফ্রাইডেতে ছুটির দিন আমরা এখানে গিয়ে আড্ডা দিই, কিন্তু আজকের দিনের চিত্রটা ছিল একেবারে অন্যরকম। এত পরিমাণ মানুষ এখানে চিন্তা করা যায় কি পরিমাণ মানুষ। ময়মনসিংহ শহরে যে মানুষ আছে এই পহেলা বৈশাখ আসলে বোঝা যায়, বিশেষ করে ভ্যালেন্টাইন ডে, পয়লা বৈশাখ, পয়লা ফাল্গুন, এই যে সময়গুলো, এই সময়গুলোতে বোঝা যায় যে এখানে মানুষ রয়েছে। চিন্তা করে দেখুন কি পরিমাণ মানুষ। তো দেখতে দেখতে আমার মেয়েটাকে একটা মানে রাইডে চড়াবো, সেই জন্য সে রাইডটা দেখে বলছে বাবা আমাকে রাইডে চড়াও, তাই তাকে রাইডটাতে চড়ালাম। আর বাচ্চাদেরকে নিয়ে যদি আপনি রাইডে না চড়ান তাহলে তো আসলে মেলাটা জমেই ওঠে না। বাচ্চাদেরকে নিয়ে মেলায় যাবেন অথবা রাইডে উঠাবেন না, এটা কখনো হয় না। অবশ্যই যারা যাদের যাদের বেবি আছে তারা অবশ্যই রাইডগুলোতে চড়াবেন, কারণ বাচ্চাদের আনন্দটাই কিন্তু মা বাবার সবচাইতে বড় আনন্দ। আর ওরা হ্যাপি থাকলে আমরা হ্যাপি। সো রাইডটাতে চড়ালাম, অনেকক্ষণ ধরে আমার মেয়েটা বসে আছে, রাইডটা চলছে না। তো আমার মেয়েটা সিঙ্গেল ছিল তাই ও বাইকটা এখানে উঠে বসলো মেয়েটার সাথে। এটা মেয়েটার একদমই পছন্দ ছিল না, কারণ সে চাচ্ছিল সে একাই চলবে, কিন্তু ওই বাইকটা ওঠাতে তার একটু মানে আনইজি ফিল করছিল। পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। তো যে লোকটা উঠেছে সেই লোকটা রাইডেরই মালিক, তারা রাইড করে চলে যাতে আমার মেয়েটা পড়ে না যায়, সেই জন্যই মূলত উনি বসছে। কারণ পিছনে দুজন বসছে, সামনে ও একা সিঙ্গেল। আর যদি মানে সামনের দিকটা উপর দিকে উঠে যাবে আর উপরে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু এই লোকটা এখানে বসেছে। তো প্রিয় বন্ধুরা, সব মিলিয়ে আজকে দিনটা অনেক ভালোই কেটেছিল। দেখতেছেন মানে এটা দেখলে আসলে এই রাইডগুলো দেখলে আমার মাথায় ঘুরে। দেখেন রাইডগুলো যখন ঘুরে আমি চোখ বন্ধ করে থাকি একরকম। তো ওইদিকে অনেকেই মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে রাইডে চড়াতে। আর বিশেষ করে আজকের এই দিনটা অনেক বেশি এনজয় করেছিলাম। অনেক ভিডিও স্কিপে এখানে তুলে ধরা হয়নি, অনেক এনজয় করেছি। তো আসলেই মানে পরিবারকে সময় দিতে আসলে কিছু কিছু উৎসব থাকে, সেই উৎসবগুলোতে একসাথে ঘুরে বেড়াতে খুব ভালোই লাগে। তো প্রিয় বন্ধুরা, আপনারাও কিন্তু বেশি বেশি ঘুরবেন, বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদেরকে সময় দিবেন, অবশ্যই ভালো লাগবে। অবশেষে আমরা চিন্তা করলাম যে এখান থেকে চলে যাব, অন্য কিছু করা যায় কিনা দেখি। তারপর আমরা চিন্তা করলাম যে একটু আমরা ফুচকা টুচকা খাবো বা কিছু খাবো, খাওয়ার দিকে চলে গেলাম। কি খাওয়া যায় চিন্তা করলাম। তারপর ও বলছে মানে আপনাদের ভাবি বলছে ফুচকা খাবে, তো চিন্তা করলাম ফুচকাটা আমারও যেহেতু ফেভারিট, ওরও ফেভারিট, তাহলে ফুচকাটা খাওয়াই যায়। তো সো আমরা চলে গেলাম ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা নিয়ে আমরা খাওয়া শুরু করে দিলাম। ফুচকা খেতে খুব ভালোই লাগে, বিশেষ করে গরমের মধ্যে একটু ফুচকা না খেলেই না হয়, খেলে ভালোই লাগে। তো ওর মনে হয় লবণ কম হয়েছিল, লবণের জন্য অপেক্ষা করছি, ঝালের জন্য অপেক্ষা করছি। আমি আবার ঝাল কম পাই, ও ঝাল বেশি খাই। তো প্রিয় বন্ধুরা, সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে। সবাই কেমন এনজয় করেছেন অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স জানাবেন পয়লা বৈশাখে। আর যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে